অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। দক্ষিণবঙ্গের শীত ক্রমশ জাঁকিয়ে পড়েছে। শীতের আমেজ নিয়ে দুয়ারে হাজির বিয়েবাড়ির মরশুম। পিকনিক, বড়দিন, বর্ষবরণ সবকিছু উদযাপনেই বাঙালির পাতে চাই ডিম ও মাংস। বাজারে ব্রয়লারের চাহিদা ও দাম দুটোই বাড়ছে। তেজি বাজারের ফায়দা তুলতে খামারিরা নতুন গেম শুরু করে দিয়েছেন। নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের হাল হাকিকাত জানতে শেয়ার ও লাইক করুন আমাদের চ্যানেল। যেসব ব্যাকইয়ার্ড ফার্মাররা নতুন করে ফার্মে গেম করছেন, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোথায় কোথায় তাদের নজর দেওয়া উচিত, বাঁকুড়ার কতুলপুরের ব্যাকইয়ার্ড ফার্মার সাক্ষাৎকার দিলেন পোল্ট্রি নিউজের ক্যামেরার সামনে। নতুন গড়ে তোলা খামারে এটাই তার প্রথম গেম। ব্যবসার হাতেখড়ির প্রথম মুহূর্তটুকুর সঙ্গী রইল পোল্ট্রি নিউজের ক্যামেরাতে। আচ্ছা, আজকে আমাদের ফার্মে চিক্স নামলো, তো আজকে আপনারা কোন কোম্পানির থেকে এসেছে? জেএম পোল্ট্রি প্রাইভেট লিমিটেড। এই যে চিক্সগুলি আপনাদের এসেছে, এই চিক্সগুলি মানে কোন হ্যাচারির থেকে এসেছে? এটা মধ্যমগ্রাম হ্যাচারি। আপনাদের জেএম এর টোটাল কটা হ্যাচারি আছে? টোটাল দুটো আর বোলপুর। মধ্যমগ্রাম আর বোলপুর। তো আজকে যে চিক্স আমাদের ফার্মে নামালেন, চিক্সের কোয়ালিটি কীরকম বুঝছেন? চিক্সটা খুব ভালো কোয়ালিটি, কোনো সমস্যা নেই। টেম্পার খুব ভালো আছে পাখি চাঙ্গা পাখি আছে, কোনো সমস্যা নেই পাখি। আচ্ছা, তো জেএম কোন ব্রিডের উপরে করে সেটা কি কিছু জানা আছে? কপ ব্রিড কি রস ব্রিড? না, কপ বিট, রস বিট নয়, কপ বিট। পুরোটাই কপ ব্রিড। চিক্স নেমেছে 20 দিন আগে। শীতের প্রকোপ এড়িয়ে মুরগির মৃত্যুহার কম, বাজারও চড়া। নতুন খামারের বুকে আসা, মুখে হাসি। 20 দিনের অভিজ্ঞতার পুঁজি নিয়েই মুখ খুললেন ক্যামেরার সামনে। তো আপনার ফার্মের এখন বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এই যে চিক্সের এখন চলছে আমার 22 দিন বয়স চলছে। আর চিক্সের ওজনও দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রায় 1200-র মতন ওজন আছে চিক্সের। আপনার এই ফার্মিং লাইনে কতদিন আছেন? আমি ফার্ম লাইনে একদম নতুন, এটা কি একদম নিউ ফার্মার। এটাই হচ্ছে আমার ফার্মের ফার্স্ট লট, পোলট্রি ব্যবসাতে আমার ফার্স্ট লট এটা। তো আপনি যে লটটি করছেন, এটি কোন কোম্পানির সাথে করছেন? আমি এটা করছি জেএম পোলট্রি প্রাইভেট লিমিটেডের সঙ্গে, এটা কামারপুর ব্রাঞ্চ। আচ্ছা, তো আপনার টোটাল দেখছি এখানে 4খানা শেড আছে। তো 4খানা শেডে টোটাল আপনার কত চিক্স ক্যাপাসিটি এখানে আছে? 4খানার শেডে আমার এইবারে চিক্স প্লেসমেন্ট হয়েছে 6400-র মতো। তো আপনার চিক্স কত ধরবে বলে মনে হয়? আমার এটাতে ধরুন 7.5 থেকে 8-এর মতন চিক্সের প্লেসমেন্ট করা যাবে। জেএম পোলট্রি প্রাইভেট লিমিটেডের আন্ডারে আপনি যেটা করছেন, তো জেএম পোলট্রির কাছ থেকে আপনি সুবিধা কী কী পাচ্ছেন? মেডিসিন, ফিড, এইসব ব্যাপারে কী কী সুবিধা পাচ্ছেন? মেডিসিন, ফিড সমস্ত সুবিধা আমি পাচ্ছি। ফিড অল টাইম একসঙ্গেই পাচ্ছি, যখন আমাকে দিচ্ছে সবসময় দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না যে ফিড আটকে দিচ্ছে বা এরকম কোনো প্রবলেম হচ্ছে না। আর মেডিসিন, ওদের কাছে সমস্ত মেডিসিন অ্যাভেলেবেল আছে এবং হাইফাই মেডিসিন অ্যাভেলেবেল আছে। আর জেএমের সঙ্গে আমি করে খুবই আশাবাদী এইবারটাই, ঠিক আছে। আশা করছি ভালো পেমেন্টও পাবো। আর চিক্সও দেখতে পাচ্ছেন আমার ফার্মে অলরেডি ভালো চিক্সের গঠন আছে, সব কিছুই আছে। আগেও কাজ করতে চাই জেএমের সঙ্গে অনেকটা। আপনি বলতে চাইছেন যে এরপরেও যে আপনি প্রত্যেকটা লট চাষ করবেন সেটাও জেএম পোলট্রির সঙ্গেই করতে চান? জেএম পোলট্রির সঙ্গে আমি করতে চাই, কারণ অনেকটা আশাবাদী আছি, যেহেতু আমি প্রথম ফার্মার হিসেবে জেএমের সঙ্গে করেছি। তো আমি আরও এগিয়ে যেতে চাই, সামনের বারে আশা করছি আরও বেশি চিক্সের প্লেসমেন্ট পাবো। এই আশাটা কেন করছেন যে সামনে বারে বেশি চিক্সের প্লেসমেন্ট পাবেন? চিক্স দেখে বুঝতে পারছি যে চিক্সের যেরকম এখন 22 দিনে যদি চিক্সের 1200-র মতন ওয়েট হয়, তাহলে আশা একটা করতেই পারি যে আমি একটা ভালো পেমেন্ট আশা করতে পারি জেএমের থেকে। তো সেই কারণে আশা করছি যে এইবারে 6000 চিক্স যেহেতু আমি নিয়েছি, যেহেতু শেড আমার বড়, তো আমি সামনের বারে আরও বেশি চিক্স আশা করতেই পারি। আচ্ছা, তো জেএম পোলট্রির সঙ্গে যে আপনি ব্যবসা করছেন, তো এদের মেডিসিনের সম্পর্কে, এই কোম্পানি মেডিসিনের সম্পর্কে যদি কিছু বলেন। যে জেএমের মেডিসিন খুব ভালো, আর আমি মেডিসিন হিসেবে কাজ করেও জানতে পারছি, জেএমের সঙ্গে কাজ করে জানতে পারছি যে এদের মেডিসিন অনেক বেটার, ঠিক আছে। সুপারভাইজার বা এদের ম্যানেজার বা এদের যে উপরে যে সমস্ত স্যাররা আছেন, তারা কিভাবে আপনাকে হেল্প করছে, যেহেতু আপনার এত বড় ফার্ম? সে তো অবশ্যই, যেহেতু ফার্ম বড়, সুপারভাইজার ম্যানেজারকে তো হেল্প করতে হচ্ছে। আর যেহেতু আমি ফার্স্ট ফার্মার, ঠিক আছে, তো সুপারভাইজার আমাকে প্রচুর হেল্প করেছে। আর কামারপুকুর ব্রাঞ্চের যে ম্যানেজার আছে জেএম পোলট্রির, তো উনিও প্রচুর হেল্প করেছেন। ওষুধ দেওয়া থেকে ওষুধের মাপ, কখন কি দিতে হবে, শীতকালে কিভাবে কি করতে হবে, পুরোটা হিটের কি ব্যাপার আছে, সমস্ত হেল্প করেছে, ঠিক আছে। যেহেতু বড় ফার্ম, প্রচুর হেল্প করেছে। আর সুপারভাইজার তো অবভিয়াসলি হেল্প করেছে, সুপারভাইজার আমাদের পার ডে ভিজিটে আসে। আর আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনি ওপেন সেটে চাষ করছেন, তো এক্ষেত্রে আপনি যেটা শীতকালে যেটা উইন্টার ম্যানেজমেন্ট কিভাবে করেছেন চিক্সের সময়? চিক্সের ক্ষেত্রে আমরা দুটো সেটে ব্রুডিং করেছিলাম। আমাদের যেটা দুটো লং সেট আছে, দুটো লং সেটে আমরা ব্রুডিং করেছিলাম। টোটাল আমরা ব্রুডিং করেছিলাম দুটোতে 4 4 8টা ব্রুডিং করেছিলাম 1000 করে, 8000 মতন ব্রুডিং করেছিলাম। তো আমরা 8টাতে
টোটাল উপরে সিলিং করেছিলাম 30x15 তিরপল দিয়ে, আমাদের তিরপল নিজেদের তিরপল ছিল। আর ভিতরে আমাদের লাইট ছিল আপনার 200 ওয়াটের পার বোর্ডিংয়ে 8টা করে। টোটাল একটা রুমেতে আমরা লাইট দিয়েছিলাম 8 4 32 64টা, টোটাল 64টা 200 ওয়াটের বাল্ব ছিল। আর তার সঙ্গে আমাদের ছিল গ্যাস বুডারেরও ব্যবস্থা ছিল, আর আমাদের অলরেডি ইলেকট্রিক হিটারও ব্যবস্থা ছিল আমাদের, আর আঁচের ভাটটিও আমাদের ছিল। তো আপনার ফার্মে এখন মোর্টালিটি পার্সেন্টেজ কত? মোর্টালিটি পার্সেন্টেজ আমার ফার্মে 1-এর কাছাকাছি 1%। তো এখন আপনার ফার্মে যে গোটা তত্ত্বাবধানের দায়িত্বে কজন আছে? আমার ফার্মে এখন তত্ত্বাবধানের দায়িত্বে আছে 4 জন। পরে কি আপনি আরও পোলট্রি রিলেটেড আর কিছু বার্তা আমাদেরকে দেবেন, যারা ইয়ং জেনারেশন যে আজকে চাকরির জন্য ঘুরছে, এক্ষেত্রে কি আপনি কিছু বলবেন? যারা ব্যবসা হিসেবে ভাবতে পারো তো পোলট্রিটাকে ভাবতেই পারো, একদিকে কোনো অসুবিধা নেই, আর চাষ করতে পারো, করে দেখতে পারো, আশা করছি লাভজনক হবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।